নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। টপ নিউজ এট 10 নিয়ে সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। রবিবার মাঝরাতে বেনজির বদল। ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা, দু দফায় হবে ভোট। রবিবারই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের দুই শীর্ষ আমলাকে বদলে দিল নির্বাচন কমিশন। মুখ্য সচিব পদ থেকে সরানো হয় নন্দিনী চক্রবর্তীকে। তার জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, 1993 ব্যাচের আইএএস অফিসার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব থেকে এবার মুখ্য সচিব। এর আগে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিবের দায়িত্বও সামলেছেন। সাম্প্রতিক সময়ে কোনো ভোটের আগে এভাবে কোনো মুখ্য সচিব বদল হয়নি, যা এ রাজ্যে নজিরবিহীন। রবিবার মাঝরাতে মুখ্য সচিবের সঙ্গে স্বরাষ্ট্র সচিবও বদল করা হয়েছে। জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, 1997 ব্যাচের আইএএস অফিসার। নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব থেকে এবার স্বরাষ্ট্র সচিব। এর আগে অ্যাডিশনাল সিইও হিসেবে কাজ করেছেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সচিবের পদেও ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ, নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। রবিবার মাঝরাতে প্রশাসনের শীর্ষ স্তরে বদল, পরদিন সোমবার পুলিশের শীর্ষ পদে বদল। রাজ্যের ডিজি ছিলেন পীযূষ পান্ডে, তার জায়গায় নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। জঙ্গলমহল থেকে অশান্ত পাহাড়, নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। যখনই যেখানে পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানেই ময়দানে নেমেছেন সিদ্ধিনাথ গুপ্তা। এই সিদ্ধিনাথ গুপ্তার হাতে এবার রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব তুলে দিল নির্বাচন কমিশন। এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন বিনীত গোয়েল, তার জায়গায় অজয় কুমার রানারে। কলকাতার পুলিশ কমিশনার পদেও বদল, সুপ্রতিম সরকারের জায়গায় নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। জঙ্গলমহল এবং পাহাড়ে অশান্তি মেটাতে অজয় নন্দাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একসময় এসটিএফ এ কাজ করেছেন, সিএম সিকিউরিটিতেও ছিলেন। নিউজ 18 বাংলা। মধ্যরাতে গুপ্ত তাণ্ডব, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার বিরোধিতায় চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিশানা করলেন নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলো সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। রবিবার বিধানসভা ভোট ঘোষণা, রবিবারই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে সোমবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাউকে কাজে লাগিয়ে ছুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জোরদার। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপি দালালি করতে গিয়ে। ঠিক আপনাদের, লজ্জা আপনাদের।
হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। বিজেপির কথায় কারা কাজ করবে তাদের দেখে দেখে চয়েস করছেন, কিন্তু জেনে রাখুন বিনাশ কালে বুদ্ধি নাশ। যে অফিসারকে পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখবো বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা গড়ছে। একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেবো, সব কটাকে লড়ে নেবো। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। মিটিং করার আগে আপনারা কি করলেন? শশী পাজার বাড়িতে গিয়ে হামলা করলেন। লজ্জা থাকা উচিত আপনাদের। প্ররোচনায় হামলার বদলে আমরা করব না। আগের বার বলেছিলাম বদলা নাই বদল চাই, আর এবার বলছি বিজেপি হাটাও দেশ বাঁচাও, বিজেপিকে বয়কট করো। খেলা হবে এবার দুরন্ত গতিতে, ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। নিউজ 18 বাংলা। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম একেবারে মাঝরাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল করলো নির্বাচন কমিশন, এবং তারও কয়েক ঘন্টার মধ্যে পুলিশেও বড় সড় রদবদল। আর এতে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসার বদলিতে এবার কমিশনকে চিঠি দিয়েছেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, গতকালকেও মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায়, আর এবার তিনি চিঠি লিখলেন। চিঠিতে কি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী? মার্চ এবং 16 মার্চ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের যেভাবে বদলি করেছে নির্বাচন কমিশন, এবং তা নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য। কেন আপত্তি জানানো হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে উল্লেখ করছেন যে যেভাবে বদলি করা হয়েছে এক্ষেত্রে প্রচলিত রীতি মানা হয়নি। কি সেই প্রচলিত রীতি? সাধারণত দেখা গেছে নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন রাজ্যের থেকে প্যানেল চায়, অর্থাৎ তালিকা চায়, এবং তার মধ্যে থেকে একজনকে নিয়োগ করে। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে অভিযোগ করছেন চিঠিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে যে রাজ্যের সঙ্গে কোন রকম আলোচনা নেই, এমনকি কেন্দ্র রাজ্য সমন্বয় পর্যন্ত রাখা হয়নি, এবং এই বদলিকে তিনি একতরফা বলে উল্লেখ করছেন। পাশাপাশি যে বদলি করা হয়েছে সেক্ষেত্রে কি অভিযোগ রয়েছে? নির্বাচনী আচরণবিধিও ভঙ্গের কোনো অভিযোগ নেই বা নির্দিষ্ট কোনো কারণও দেখানো হয়নি, আর তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, আগামী দিনে নির্বাচন কমিশন যাতে রাজ্যের সঙ্গে আলোচনা করে এই ধরনের বদলিগুলি করে তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ জানিয়েছেন। এর সঙ্গে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এটাও লিখছেন যে এর দরুন রাজ্যের গণতান্ত্রিক অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষুণ্ণ হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে এটাও বলছেন যে নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ মানুষের যাতে বিশ্বাসযোগ্যতা এবং প্রাতিষ্ঠানের যে একটা সম্মান রয়েছে সেটা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও নজর রাখুক দেশের মুখ্য নির্বাচন কমিশনার। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে যে চিঠি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লিখছেন সেখানে তিনি বলছেন এই বদলি একতরফা এবং প্রচলিত রীতি মানা হয়নি। বেশ, ধন্যবাদ সোমরাজ। বাংলায় ভোট উত্তাপ, ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এবার প্রার্থী তালিকার তোড়জোড়, আর আজই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থী তালিকা ঘোষণা। আজ বিকেলেই সব আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা।
26-এর চ্যালেঞ্জে ঠিক কি থাকছে এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় তা নিয়েই জল্পনা চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। 26-এর লড়াইয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় কিছু চমক থাকছে, নতুন মুখ থাকতে পারে কি সম্ভাবনা? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর, আজকে বিকেল 4টের আশেপাশে এই প্রার্থী তালিকা অর্থাৎ সবকটি আসনে প্রার্থী তালিকা তৃণমূলের তরফে ঘোষণা করা হতে পারে কালীঘাট থেকেই একেবারে যে ঘোষণা আজকে হতে চলেছে বিকেলে, তার আগে বিভিন্ন জল্পনা যেমন একদিকে রয়েছে, পাশাপাশি অবশ্যই যে প্রশ্নটা প্রত্যেকবারই থাকে, অর্থাৎ প্রবীণ মুখ এবং নবীন মুখ, এই দুই মুখের ক্ষেত্রে কতটা ব্যালেন্স এবার তৃণমূলের প্রার্থী তালিকার ক্ষেত্রে থাকবে। এর আগেও আমরা দেখেছি গতকালই একদিকে বামেরা, অন্যদিকে বিজেপি, তারাও প্রায় 150-র কাছাকাছি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং দুটো ক্ষেত্রেই নতুন মুখের ওপর কিন্তু বেশ কিছুটা প্রায়োরিটি দুটি দলের তরফেই দেওয়া হয়েছে। যেটা শোনা যাচ্ছে, তৃণমূলের তরফেও এবার কিন্তু বেশ কিছু নতুন মুখ সামনে আসতে চলেছে এবং যার মধ্যে বেশ কিছু নতুন চমকও থাকবে। আজকে সকাল 11টার দিকে তৃণমূল কংগ্রেসের যে মূল কার্যালয় অর্থাৎ তৃণমূল ভবন, সেখান থেকে একটি সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু নতুন মুখকে আজকে তৃণমূলে যোগদান করানোর কথা রয়েছে। যেটা খবর যে তাদের মধ্যে প্রার্থী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকেরই রয়েছে। এই চমকের দিকে যেমন একদিকে আমাদের নজর রাখতেই হবে, পাশাপাশি অবশ্যই বেশ কিছু হেভিওয়েট কেন্দ্র, কারণ আমরা গতকালই দেখেছি বিজেপির তরফে নন্দীগ্রামের ক্ষেত্রেও কিন্তু প্রার্থী তালিকাতে শুভেন্দু অধিকারীর নাম ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও রয়েছে। তাই নন্দীগ্রামের মতো আসন, সেখান থেকে কে বা কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে বিকেল 4টের পরেই উত্তর পাওয়া যাবে। তবে যেটা এখনো পর্যন্ত খবর, নন্দীগ্রামের ক্ষেত্রে কিন্তু স্থানীয় কোনো প্রার্থীকে নিয়ে লড়াই করতে পারে তৃণমূল এবং সেক্ষেত্রে একটা চমক তৃণমূলের তরফে থাকতে চলেছে। অবশ্যই প্রার্থী তালিকার ক্ষেত্রে আমরা প্রত্যেকবারই দেখি তৃণমূলের তরফে অন্যান্য দলের তুলনায় আগেই ঘোষণার পরে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এবছর বাম এবং বিজেপির তরফে প্রায় 150-র কাছাকাছি আসনে প্রার্থী দেওয়ার পরে তৃণমূলের তরফে ঘোষণা করা হচ্ছে, তবে একবারে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল, তেমনটাই কিন্তু খবর রয়েছে। বেশ, নজর থাক। ধন্যবাদ সান্নিক। ফের খড়গপুরে পদ্মপ্রার্থী দিলীপ, পুরনো আসনে ফের ভোট প্রচারের প্রস্তুতি। গত ভোটে আসন বদল হলেও লাগাতার যাতায়াত। খড়গপুরে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। গত কয়েকটি নির্বাচনে খড়গপুরে সবসময় আমি লিড পেয়েছি, কখনো বেশি কম। লোকসভায় আমি প্রায় 45,000 লিড পেয়েছিলাম ওখান থেকে। বিধানসভায় লিডটা একটু কম থাকে, এখানে লিড নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট আছে গতবারের রেকর্ডকে ভাঙতে হবে। 1 লাখ ভোট আমরা খড়গপুরে পাবো। যাবো, আগে কর্মীদের সঙ্গে দেখা করবো, কথাবার্তা বলবো, শুনবো, ছোট ছোট বৈঠক করবো। পুরনো কর্মীরা অনেকে হয়তো বসে আছেন, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, কলকাতায় আমার তো কোনো কাজ নেই, বাকি পার্টি প্রচারে যদি আমাকে কোনো কাজ দেয় সেটা করবো। বাকি খড়গপুরকে কেন্দ্র করেই আমার চেষ্টা থাকবে। নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে প্রার্থী শুভেন্দু, ভোটে জোড়া আসনে লড়াইয়ে নজির আছে। রাহুল মোদির উদাহরণ টেনে দাবি দিলীপের। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে। পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে।